সালাম আলাইকুম। তবে কি বাংলাদেশি বলেই শরীফুল ইসলাম পিছিয়ে আছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? সো তাসকিন আহমেদের পরে শরীফুল ইসলাম সাইড বেঞ্চে বসে আছে। সো এটাই হচ্ছে ট্রেন্ডিং, এবং আইপিএল থেকে শুরু করে এবং এই লঙ্কান প্রিমিয়ার লিগে পর্যন্ত বাংলাদেশি যে কোনো প্লেয়াররাই সবসময় এই সাইড বেঞ্চ মাখা মানে একটা হবেই হবে সাইড বেঞ্চ। একমাত্র সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান বাদে আমি এখন পর্যন্ত কাউকে নিয়মিত খেলতে দেখলাম না, কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বলেন এবং অন্যান্য বলেন যে কোনো টুর্নামেন্ট, যেন ছোট বড় টুর্নামেন্ট হোক না কেন, সেখানে কিনা বসে থাকবেই থাকবে এক্সেপ্ট তাহিদ হৃদয় ছাড়া। মানে তাহিদ হৃদয় কেন আছে সেটাই বলে দিই একদম। কারণ এই যে ডাম্বুল্লা যে আপনার ফ্রাঞ্চাইজিটি, সেটা হচ্ছে বাংলাদেশের একটা মালিকানাধীন। সো বাংলাদেশি মালিকানাধীন হওয়া সত্ত্বে তারা একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। যেমন মুস্তাফিজুর রহমান, তাহিদ হৃদয় দুজনই বাংলাদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে মানে অন্তর্ভুক্ত রয়েছে। সো সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ রয়েছে, এবং বাকি যে প্লেয়াররা আছে ধরেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম দুইজনই আদার্স যে ফ্রাঞ্চাইজি আছে তাদেরকে নিয়েছে। সো সেক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সো সেক্ষেত্রে শরীফুল ইসলাম বলেন, তাসকিন আহমেদ বলেন, দুইজনই উপেক্ষিত রয়েছে। সো এখন কথা হচ্ছে তারা কি সুযোগ পাবে না? হ্যাঁ ভাই, সুযোগ পাবে। অন্যান্য বলারদেরকে একটু খারাপ পারফরমেন্স করতে হবে। সো অন্যান্য বলার খারাপ পারফরমেন্স করলো কিনা সেটা দেখার বিষয় না। একজন ক্রিকেটার হিসেবে এটা কখনোই কাম্য না। প্রত্যেকটা ক্রিকেটাররা চায় যখন সুযোগ পাবে তখন সেই সুযোগটার সদ্য ব্যবহার করতে, এবং বাংলাদেশিরা কি এইটা কি করতে পারবে আসলেই? মানে এইটাই হচ্ছে বড় অপরচুনিটি। যে কোনো একটা সুযোগ পেলে সেটাকে আপনার কাজে লাগাতে হবে। সো শরীফুল ইসলামের এত কপাল খারাপ, যেটা কিনা বিশ্বকাপে একটা ম্যাচের সুযোগ পায় নাই, ভালো ফিট ছিল কিন্তু বিশ্বকাপে টিম কম্বিনেশনের কারণে সুযোগ পায় নাই। কিন্তু এবারও এলপিএলেও ঠিক সেম হবে। কারণটা হচ্ছে আপনার সুযোগ পেতে হবে এবং টিম কম্বিনেশন কারণে তাকে বাদ দিতে হবে। তাদের দলে যেহেতু উদানা আছে বামহাতি ফাস্ট বলার, সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানকে দুঃখিত, শরীফুল ইসলামকে সুযোগ নাও পেতে পারে। কারণ ওই যে টিম কম্বিনেশন, যেখানে কিনা আরব আমিরাতের প্লেয়ার সুযোগ পেলেও বাংলাদেশি কোনো সুযোগ পাচ্ছে না। জাস্ট রিজনটা হচ্ছে টিম কম্বিনেশন। এখন কথা হচ্ছে শরীফুল ইসলাম নাকি তাসকিন আহমেদ, কে প্রথম ম্যাচ খেলবে? ভাই এই অপেক্ষায় আছি আমরা। আপনি কি মনে করেন কে প্রথম ম্যাচটি খেলতে পারে? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, শরীফুল ইসলাম কি ম্যাচ খেলার যোগ্য না? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।